বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা অত্যন্ত আনন্দের দিন যে আমাদের দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় তিনি একটি নতুন আন্দোলন শুরু করতে যাচ্ছেন। সেই আন্দোলনটা হচ্ছে ঢাকা শহরকে রক্ষা করবার আন্দোলন। সেই আন্দোলনটা হচ্ছে ঢাকা শহরের যারা নাগরিক আছেন তাদেরকে মুক্ত বাতাস নেবার সুযোগ সৃষ্টি করবার আন্দোলন এবং তাদের আরো বেশি দিন যেন তারা বেঁচে থাকতে পারেন তার জন্য যে আপনার এখানে পলিউশন মুক্ত অক্সিজেন দরকার তার ব্যবস্থা করবার আন্দোলন, বাস করবার জন্য একটা বাসযোগ্য শহর তৈরি করবার, নগর তৈরি করবার আন্দোলন। নিঃসন্দেহে এই আন্দোলন আমাদের নগরবাসীকে আলোড়িত করবে বলে আমার বিশ্বাস। আমি সবচেয়ে বেশি যেটা মনে করি, আমার কাছে বারবার মনে হয় যে আসলে শুধু নাগরিকদের সচেতন করলেই কি হবে? যারা পলিসি তৈরি করছেন, ঢাকা শহরকে শাসন করছেন, যারা ঢাকা শহরের বিভিন্ন কর্ম পরিকল্পনা তৈরি করছেন, উন্নয়ন করছেন, যেটা কিছুক্ষণ আগে ডক্টর আইনুল নিশাত বলে গেলেন যে প্রজেক্ট তৈরি করছেন, প্রজেক্টের পর প্রজেক্ট, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট চলছে এই ঢাকা নগরের জন্য। কিন্তু মানুষ কতটুকু উপকৃত হচ্ছে, নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে, সেই বিষয়গুলো ইভালুয়েট করা দরকার এবং সেই বিষয়গুলোকে সামনে এগিয়ে যাওয়া দরকার। সিটি কর্পোরেশন নিঃসন্দেহে একটি স্থানীয় সরকারের একটা অংশ, স্বায়ত্ত শাসিত। পৃথিবীর সমস্ত নগরগুলো শাসিত হয় এই আপনার স্বায়ত্ত শাসিত কর্পোরেশন দ্বারা বা আপনার তার মেয়রের দ্বারা নির্বাচিত হন যারা তারা। সেই জায়গাগুলোতে আমার মনে হয় আরো গভীরভাবে চিন্তা করা দরকার, আরো দেশপ্রেমের সঙ্গে কাজ করা দরকার এবং সত্যিকার অর্থেই সেই কমিটমেন্ট থাকা দরকার, যে কমিটমেন্ট থেকে আমরা কাজ করতে পারি ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আমি কথা এখন আর বাড়াচ্ছি না, বক্তৃতা হওয়ার পরে দেওয়ার সুযোগ থাকবে না। না সুযোগ না, আমার দরকার নেই, কারণ আমি তাড়াতাড়ি যেতে চাই না। আমার কথাটা আমি বারবার বলেছি, যেখানে আসলে ঢাকা ঢাকা মহানগর তা আমাদের, যেটা সবাই বলেছেন, যেটা আসলে আমাদের বাস করার জায়গা। কিন্তু আজকাল আমার নিজেরই মনে হয় যে আমি ঢাকা শহরে থাকবো না, আমি আমার দেশের যে শহর সেই শহরে গিয়ে থাকবো। কারণটা হচ্ছে যে এটা বাসযোগ্য মনে হয় না। আপনার বেরোলেই যে আপনার ঘর থেকে বেরোলেই যে আপনার নিঃশ্বাস নেওয়া যে অক্সিজেনটা যেটা আসে সেটা পলিউটেড। আপনার একটা হাসপাতালে যাবেন, সেখানে একেবারে হাসপাতালের মধ্যে যদি পাবলিক হসপিটাল হয় সেখানে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে আপনার ধ্বংসের দিকে চলে যাচ্ছে। সেই বিষয়ে যদি আমরা যদি বেরোতে না পারি, সেই প্রতিষ্ঠানকে যদি সামনে আনতে না পারি, তাহলে এতক্ষণ আমাদের তোয়া সাহেব যে সমস্ত স্বপ্নের কথা বললেন, স্বপ্নেই মনে হয় এখানে গেল। কারণ আমরা আসলেও কি আপনার আর সেই মুক্ত বাতাস নিতে পারবো? আমি যখন কলেজে পড়ি, ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আপনার বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আপনি তুরাগেও একই অবস্থা, আপনার শীতলক্ষাতেও প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইনুল নিশাত বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়।